আজ আপনারা যা শুনতে চলেছেন তা কোনো সাধারণ বিষয় নয়। এটি এমন এক সত্য যা যদি আপনার অন্তরে গেঁথে যায় তবে আপনার চিন্তা ভাবনা বদলে দিবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং হয়তো আপনার জীবনও। কিন্তু একটি শর্ত আছে, মাঝ পথে শুনবেন না, ছেড়ে দেবেন না। কারণ যারা অর্ধসত্য নিয়ে বাঁচে তারা অসম্পূর্ণ জীবনযাপন করে। আর যদি আপনি একই ভুল করতে থাকেন তবে সেই পুরনো জীবন, সেই একই জটিলতা, সেই একই প্রশ্ন আপনাকে তাড়া করে ফিরবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন এবং আত্মস্থ করুন। কিন্তু বন্ধুরা, অপেক্ষা করুন। আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতে আমরা অনেক পরিশ্রম করেছি। তাই এর প্রতিদানে, এই পরিশ্রমের ফল, ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানান, যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শুনতে পায় এবং দ্রুত তা পূরণ করে। চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই। আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনে এসেছেন যে রাম, কৃষ্ণ, রাধার নাম জপ করা উচিত, ওম জপ করা উচিত, শিবকে স্মরণ করা উচিত। এবং হয়তো আপনিও কোনো না কোনো সময়ে এই সব করেছেন, কখনো ভয়ে, কখনো আশায়, কখনো বা কারো কথা শুনে। কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন এই নামগুলোর মধ্যে এমন কি বিশেষত্ব আছে? কেন সবাই ভিন্ন ভিন্ন নামের সুপারিশ করে? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, কোন নামটি আপনার জন্য সঠিক? এখানেই সবচেয়ে বড় বিভ্রান্তি শুরু হয়। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরের নাম জপ করে, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যকই জানে তারা কি করছে। তারা শুধু যা শোনে তাই অনুসরণ করে। তারা ভিড়ের অংশ হয়ে যায়। আর তারপর যখন তাদের জীবনে কিছুই বদলায় না, তখন তারা বলে যে এইসব কিছুই হয় না। সত্যিটা হলো, দোষটা নামে নয়, দোষটা উপলব্ধিতে। এখন এটা ধীরে ধীরে বুঝুন, কারণ এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। যখন একজন ব্যক্তি রামের নাম নেয়, তখন সে শুধু একটা শব্দ উচ্চারণ করে না, সে এমন এক শক্তিকে আহ্বান করে যা মর্যাদা, সংযম, ধৈর্য এবং সত্যের প্রতীক। রামের নাম আপনাকে স্থির করে, এটি আপনাকে ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য শেখায়। কিন্তু প্রত্যেক ব্যক্তির কি রামের নাম নেওয়া উচিত? না। কারণ যদি কারোর মন ইতিমধ্যেই গভীরভাবে অবদমিত থাকে, যদি তারা ইতিমধ্যেই ভয়ে বাস করে, তাহলে রামের নাম তাদের ভেতর থেকে আরও কঠিন এবং সীমাবদ্ধ করে তুলতে পারে। এবার কৃষ্ণের কথা বলা যাক। কৃষ্ণের নাম নেওয়ার অর্থ হল জীবনকে একটি খেলার মতো করে দেখা, বুদ্ধিকে শানিত করা এবং প্রতিটি পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করা। কৃষ্ণ আপনাকে শেখায় কিভাবে জীবন যাপন করতে হয়, কিভাবে অসুবিধাকে সুযোগে পরিণত করতে হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি আগে থেকেই খুব ধূর্ত হয়, অন্যকে ব্যবহার করতে অভ্যস্ত হয়, তাহলে কৃষ্ণের নাম তাকে আরও ভুল পথে চালিত করতে পারে। কারণ না বুঝে নেওয়া নাম আপনাকে ভারসাম্য দেয় না, বরং আপনার দুর্বলতা বাড়িয়ে তোলে। এখন রাধার নাম শুধু প্রেম নয়, রাধা হলেন সমর্পণ। এটি কারোর মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া। এটি এমন এক অবস্থা যেখানে অহং বিলীন হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি আগে থেকেই দুর্বল হয়, যদি সে নিজেকে সম্মান না করে, যদি সে সবার পিছনে ছোটে, তাহলে রাধার নাম তাকে আরও ভেঙে দিতে পারে। কারণ সমর্পণ কেবল সেই করতে পারে যে ভেতর থেকে শক্তিশালী। এবার ওম নিয়ে কথা বলা যাক। ওম কোনো সাধারণ নাম নয়, এটি কোনো ব্যক্তি নয়, এটি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বনি। এটি সেই স্পন্দন যা থেকে সব কিছু তৈরি। যখন আপনি ওম জপ করেন, আপনি একজন ঈশ্বরের সাথে যুক্ত হন। আপনি পরম সত্তাকে আহ্বান করছেন না, আপনি নিজেকেই মহাবিশ্বের সাথে সংযুক্ত করছেন। কিন্তু এখানেও একটি সত্য রয়েছে, যদি আপনার মন শান্ত না থাকে, যদি আপনার ভেতরে অনেক কোলাহল, অনেক অস্থিরতা থাকে, তাহলে ওম জপ করা প্রাথমিকভাবে আপনাকে আরও অস্থির করে তুলতে পারে, কারণ এটি আপনার ভেতরের সব কিছুকে বের করে আনে। এবার শিবের কথা বলি। শিব মানে শুধু ঈশ্বর নন, শিব মানে শূন্যতা, ফাঁকা জায়গা, সমাপ্তি এবং তারপর এক নতুন সূচনা। শিবের নাম নেওয়ার অর্থ হল নিজের ভেতরের সমস্ত খারাপকে ধ্বংস করার জন্য প্রস্তুত হওয়া, নিজের অহংকারকে চূর্ণ করা, নিজের পুরনো সত্তাকে ধ্বংস করা। কিন্তু এই পথ সহজ নয়, এই পথ যন্ত্রণার মধ্য দিয়ে যায়, এই পথ ভাঙনের মধ্য দিয়ে যায়, এবং সবাই এর জন্য প্রস্তুত থাকে না। এখন আসল প্রশ্ন হল, আপনি কি চান? যদি আপনি শান্তি চান, তবে ওম, ভারসাম্য এবং মর্যাদা।
সুতরাং রামের জন্য প্রয়োজন জীবনকে বোঝার শিল্প, কৃষ্ণের জন্য প্রয়োজন ভালোবাসা ও ভক্তি, রাধার জন্য প্রয়োজন ভক্তি, এবং যদি আপনি নিজেকে সম্পূর্ণ রূপান্তরিত করতে চান তবে শিব। কিন্তু মনে রাখবেন, এগুলো শুধু নাম নয়, এগুলো পথ, এবং প্রতিটি পথ সবার জন্য নয়। মানুষেরা সবচেয়ে বড় যে ভুলটি করে তা হলো তারা নাম বদলাতে থাকে কিন্তু নিজেদের কখনো বদলায় না। তারা ভাবে যে আজ রাম, কাল কৃষ্ণ, পরশু শিব, আর তাদের জীবন বদলে যাবে। কিন্তু তা কখনো হয় না, কারণ নামটা কেবল একটি মাধ্যম, আসল কাজটা আপনাকেই করতে হবে। এমনকি যদি আপনি রামের নামে মিথ্যা বলেন, সেটাও অর্থহীন। এমনকি যদি আপনি কৃষ্ণের নামে অন্যদের প্রতারণা করেন, সেটাও অকেজো। ঘৃণায় পূর্ণ হয়েও যদি তুমি ওম জপ করো, তাতেও কোনো পরিবর্তন হবে না। আর যদি শিবের নামেও তুমি তোমার অহংকার ত্যাগ করতে না পারো, তবে তাকে বলি এক ভান। সত্যটা খুবই সহজ, নামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার অনুভূতি, তোমার উদ্দেশ্য, তোমার উপলব্ধি। কারণ ঈশ্বরকে কথায় নয়, অনুভূতির মাধ্যমেই পাওয়া যায়, আর এটাই মানুষ কখনো বোঝে না। তোমার মনই তোমার প্রকৃত ঈশ্বর। তুমি যেদিকে চলো, যা কিছু সঙ্গে নাও, তাই তোমার জীবন হয়ে উঠবে। যদি তুমি ভয়ে বাঁচো, তোমার ঈশ্বরও ভয় হয়ে যাবে। যদি তুমি লোভে বাঁচো, তোমার ঈশ্বরও একটি পণ্য হয়ে যাবে। কিন্তু যদি তুমি সচেতনভাবে উপলব্ধির সাথে নাম জপ করো, সেই নামই তোমাকে তোমার কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে, ভিড়কে অনুসরণ করা নাকি উপলব্ধির সাথে অনুসরণ করা। কারণ আজ থেকে যদি তুমি উপলব্ধি ছাড়া নাম জপ করো, তবে তা হবে তোমার ভুল। আর যদি উপলব্ধির সাথে জপ করো, তবে তা তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে উঠবে। মনে রাখবেন, ঈশ্বরের নাম জপ করা সহজ, কিন্তু নিজেকে রূপান্তরিত করাই সবচেয়ে কঠিন কাজ, এবং যিনি এটি করেছেন তার আর কিছুর প্রয়োজন নেই। এখন বিষয়টি আরও গভীর হয়ে ওঠে, কারণ এতক্ষণে আপনি বুঝেছেন কোন নাম কোন ধরনের শক্তিকে জাগিয়ে তোলে। কিন্তু এখন প্রশ্ন হল, সঠিক নাম বেছে নেওয়ার পরেও কেন এত মানুষের জীবন অপরিবর্তিত থেকে যায়? বছরের পর বছর ধরে নাম জপ করার পরেও কেন সেই একই সমস্যা, সেই একই ভয়, সেই একই দুঃখ থেকে যায়? উত্তরটা সহজ, কিন্তু শুনতে একটু কঠোর মনে হয়। মানুষ ভগবান রামের নাম জপ করে, কিন্তু তারা নিজেদের মনের দিকে তাকায় না। তারা তাদের চিন্তাভাবনা পরিবর্তন করে না, তারা তাদের অভ্যাস ত্যাগ করে না, এবং এটাই সবচেয়ে বড় ভুল। একটু ভেবে দেখুন, যদি কেউ প্রতিদিন রামের নাম জপ করে এবং সারাদিন মিথ্যা বলে, অন্যদের ঠকায় এবং নিজের স্বার্থে অন্যায় কাজ করে, তাহলে শুধু নাম জপ করলেই কি তার জীবন বদলে যাবে? যাবে না। কারণ নাম আপনাকে পথ দেখায়, কিন্তু সেই পথে আপনাকে নিজেই হাঁটতে হবে। আর যদি আপনি হাঁটতে না চান, কোনো নাম, কোনো মন্ত্র আপনাকে কোথাও নিয়ে যেতে পারবে না। একইভাবে যদি কেউ ওম জপ করে কিন্তু তার মন ক্রমাগত বিক্ষিপ্ত থাকে, সে সামান্য বিষয়েও বিরক্ত হয়, সে সব কিছু মনে নেয়, তাহলে সে ওমের প্রভাব অনুভব করবে না। কারণ ওম শান্তি নিয়ে আসে, কিন্তু শান্তি খুঁজে পেতে হলে আপনাকে আপনার ভেতরের কোলাহল পর্যবেক্ষণ করতে হবে। আপনাকে তা বুঝতে হবে, আপনাকে ধীরে ধীরে এটি দূর করতে হবে। আর এখানেই মানুষ হাল ছেড়ে দেয়, কারণ তারা মনে করে জপ করলেই সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, জপ আপনাকে পরিবর্তনের সুযোগ দেয়, এটা আপনাকে জোর করে না, এটা আপনাকে পথ দেখায়। কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, প্রত্যেক নামেরই একটি সময় আছে, একটি পর্যায় আছে। জীবনের প্রতিটি পর্যায়ে একই নাম কাজ করে না। যেমন শৈশবে আমাদের সমর্থনের প্রয়োজন হয়, যখন আমাদের বোধশক্তির অভাব থাকে তখন রাম নাম আমাদের স্থিরতা দেয় এবং সঠিক পথে চলতে শেখায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জীবনের খেলাটা বোঝা জরুরি হয়ে পড়ে। তখনই কৃষ্ণের পথ কাজে আসে, যেখানে প্রজ্ঞা, বোধশক্তি এবং ভারসাম্যের প্রয়োজন হয়। তারপর এমন একটা সময় আসে যখন একজন মানুষের ভালোবাসা এবং ভক্তির প্রয়োজন হয়, যখন তারা তাদের অহংকার ত্যাগ করে একটি মহৎ উদ্দেশ্যের সাথে যুক্ত হতে চায়। সেখানেই রাধার চেতনা কাজে আসে। আর যখন একজন মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে, যখন তারা অনুভব করে যে তাদের সব কিছু ত্যাগ করে নিজেদের পরিবর্তন করতে হবে, তখন শিবের পথ শুরু হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল হলো, মানুষ তাদের পর্যায় না বুঝেই একটি নাম বেছে নেয়। যদি কেউ বলে যে এই নামটি সবচেয়ে শক্তিশালী, তারা সেটি জপ করতে শুরু করে। যদি কেউ বলে যে কিছু একটা কাজ করবে, তারা সেটার পিছনে ছোটে, এমনকি এটা তাদের জন্য সঠিক কিনা তা বিবেচনা না করেই। এই কারণেই বহু মানুষ বছরের পর বছর ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। তারা ভাবে হয়তো তারা ঠিকভাবে করছে না, হয়তো তাদের আরও বেশি জপ করা উচিত, হয়তো তাদের অন্য কোনো মন্ত্র নেওয়া উচিত। এই চক্রে তারা কখনো থেমে ভাবে না যে আসল ভুলটা কোথায়। সত্যিটা হলো, কোনো নামই ভুল নয়, কিন্তু সব নাম সব মানুষের জন্য সঠিক নয়।
আপনাকে নিজের ভেতরে তাকাতে হবে, আপনাকে আপনার মনকে বুঝতে হবে, আপনাকে আপনার দুর্বলতা এবং আপনার প্রয়োজনগুলো চিনতে হবে। কেবল তখনই আপনি সঠিক নামটি বেছে নিতে পারবেন। এবার আরও একটি গভীর বিষয় বুঝুন। নাম জপ করার অর্থ কেবল শব্দ পুনরাবৃত্তি করা নয়। প্রকৃত জপ তখনই হয় যখন আপনার মন, আপনার মনোযোগ এবং আপনার আবেগ সংযুক্ত থাকে। যখন আপনি শুধু বলেন না, বরং তা অনুভব করেন। যখন প্রতিবার একটি নাম বলার সময় আপনি ভেতরে কিছু পরিবর্তন অনুভব করেন। কিন্তু এটা তখনই ঘটবে যখন আপনি সত্যিই সচেতন থাকবেন, যখন আপনি আপনার প্রতিটি চিন্তাকে পর্যবেক্ষণ করবেন, আপনি আপনার প্রতিটি পদক্ষেপ বুঝতে পারবেন। কারণ সচেতনতা ছাড়া জপ কেবল একটি অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস কখনো জীবনকে পরিবর্তন করে না। এবার ভাবুন, আপনি এখন পর্যন্ত কিভাবে জপ করে আসছেন? আপনি কি শুধু কথাগুলো বলছিলেন, নাকি সত্যিই তা অনুভব করছিলেন? আপনি যা করছেন তার অর্থ নিয়ে কি কখনো থেমে ভেবে দেখেছেন? যদি না ভেবে থাকেন, তবে আজ থেকেই ভাবতে শুরু করুন, কারণ এই মুহূর্তেই পরিবর্তনের সূচনা হয়। আর মনে রাখবেন, শুরুতে আপনি তেমন কিছুই অনুভব করবেন না। আপনার মনে হবে যেন কিছুই বদলাচ্ছে না। আপনার মন বিক্ষিপ্ত থাকবে এবং আপনি মনোযোগ দিতে পারবেন না। কিন্তু এটাই আসল পরীক্ষা, কারণ যে ব্যক্তি এই পর্যায়টি অতিক্রম করতে পারবে, পরবর্তীতে সেই আসল জিনিসটির অভিজ্ঞতা লাভ করবে। ধীরে ধীরে যখন আপনার মন শান্ত হতে শুরু করবে, যখন আপনার চিন্তাগুলো কমতে শুরু করবে, যখন আপনি নিজেকে কিছুটা বুঝতে শুরু করবেন, তখন আপনি উপলব্ধি করবেন যে এই নামটি শুধু একটি শব্দ নয়, এটি একটি শক্তি, একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত সত্তার দিকে নিয়ে যাচ্ছে। আর সেদিন কোন নামটি সঠিক তা আপনাকে কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, কারণ আপনি নিজেই তা জানতে পারবেন। আপনার মন আপনিই আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে থামতে দেওয়া যাবে না, আপনাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেওয়া যাবে না, অন্যের কথায় আপনাকে নিজের পথ পরিবর্তন করা দেওয়া যাবে না। কারণ যারা বারবার পথ পরিবর্তন করে, তারা কখনো তাদের গন্তব্যে পৌঁছায় না। তোমাকে একটি পথ বেছে নিতে হবে, বুঝে শুনে ধৈর্য ধরে, এবং তারপর তাতে অটল থাকতে হবে। পথ যতই কঠিন হোক না কেন, যতই বাধার সম্মুখীন হোক না কেন, কারণ আসল শক্তি এর মধ্যেই নিহিত। আর যখন তুমি এটা করবে, যখন তুমি নামটিকে শুধু একটি শব্দ না রেখে একটি অভিজ্ঞতায় পরিণত করবে, তখন তোমার জীবন এতটাই বদলে যাবে যে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি করেছ? আর তখন তুমি হেসে সহজভাবে বলবে, আমি শুধু নামটি গ্রহণ করিনি, আমি নিজেকে বদলে ফেলেছি। এখন এখানে আরেকটি সত্য আসে যা খুব কম লোকই বোঝে। আর সেই সত্যই নির্ধারণ করে যে তোমার জপ তোমাকে উন্নত করবে নাকি আটকে রাখবে। কারণ অনেকেই মনে করে যে তারা জপ করে যত বেশি সময় ব্যয় করবে, তত দ্রুত ফল দেখতে পাবে। কিন্তু সত্য হলো, গুণমান সময় নয়। এটা কাজ করে। আপনি ঘন্টার পর ঘন্টা নাম জপ করতে পারেন, কিন্তু যদি আপনার মন বিক্ষিপ্ত থাকে এবং আপনার চিন্তাগুলো অনিয়ন্ত্রিত হয়, তবে সেই জপ কেবল শব্দে পরিণত হবে, এর কোনো প্রভাব থাকবে না। অন্যদিকে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সচেতনতা, সম্পূর্ণ একাগ্রতা এবং সম্পূর্ণ অনুভূতি সহকারে মাত্র 10 মিনিটের জন্য নাম জপ করেন, তবে তার প্রভাব হয় সুদূরপ্রসারী। কারণ এখানে শক্তি কাজ করে, শব্দ নয়। এখানে কোনো ভান নেই, আছে সত্য। আর এটাই সেই ব্যক্তির মধ্যে পার্থক্য, যে বছরের পর বছর ধরে জপ করেও একই রকম থাকে, এবং সেই ব্যক্তির মধ্যে যে অল্প সময়ের মধ্যেই রূপান্তরিত হয়। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম করেছি, তাই এর প্রতিদানে দয়া করে এই কঠোর পরিশ্রমের ফল অর্থাৎ ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কমেন্টে থ্যাঙ্কস ইউনিভার্স লিখুন, যাতে মহাবিশ্ব আপনার ইচ্ছা শুনতে পায় এবং দ্রুত তা পূরণ করে। চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই। এখন আরেকটি বড় ভুল বুঝুন। মানুষ জবকে কেবল একটি কাজ বানিয়ে ফেলে, একটি দৈনন্দিন রুটিনের মতো। তারা সকালে ঘুম থেকে ওঠে, দেবতার নাম জপ করে, এবং তারপর সারাদিন তারা সেই একই পুরনো অভ্যাস, সেই একই রাগ, সেই একই ঈর্ষা, সেই একই অভিযোগ নিয়ে আটকে থাকে। যদি এমনটাই হয়, তাহলে জপের কোনো অর্থ থাকে না। কারণ জপের আসল উদ্দেশ্য হলো আপনাকে রূপান্তরিত করা, আপনার চিন্তাভাবনাকে রূপান্তরিত করা, আপনার আচরণ পরিবর্তন করতে। যদি আপনি রামের নাম জপ করেন, তবে সত্য আপনার অন্তরে আসবে, আপনার কথায় সততা আনতে হবে। যদি আপনি কৃষ্ণের নাম জপ করেন, তবে আপনার জ্ঞানী হওয়া উচিত, আপনার প্রতিটি পরিস্থিতিকে শান্তির সাথে দেখা উচিত। যদি আপনি ওম জপ করেন, তবে আপনার অন্তরে শান্তি দৃশ্যমান হওয়া উচিত, আপনার মুখমণ্ডল শান্ত হওয়া উচিত। আর যদি আপনি শিবের নাম জপ করেন, তবে আপনার অহংকার দূর করা উচিত এবং আপনার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা উচিত। কিন্তু যদি এই সব না ঘটে, তবে এর স্পষ্ট অর্থ হলো আপনি কেবল নাম জপ করছেন, আপনি তা ধারণ করছেন না,
এবং যতক্ষণ না আপনি নামটি ধারণ করতে শিখবেন ততক্ষণ কোনো পরিবর্তন ঘটবে না। এখন আরেকটি গভীর বিষয় বুঝুন। জপের প্রভাব ধীরে ধীরে হয়। এটি কোনো বোতাম নয় যা একবারে সবকিছু বদলে দেয়। এটি একটি প্রক্রিয়া। যেমন বীজ বপন করার পর তা গাছে পরিণত হতে সময় লাগে, তেমনি জপ করার পর ফল প্রকাশ পেতে সময় লাগে। কিন্তু পার্থক্য হলো বেশিরভাগ মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। তারা দ্রুত ফল চায় এবং যখন তারা সাথে সাথে কিছু পায় না তখন তারা হাল ছেড়ে দেয়। এই কারণেই খুব কম লোকই প্রকৃত অভিজ্ঞতায় পৌঁছাতে পারে, কারণ তাদের ধৈর্যের অভাব। তারা এটা ধারাবাহিকভাবে করে না, তারা প্রতি কয়েক মিনিটে দিক পরিবর্তন করে এবং এটাই সবচেয়ে বড় বাধা। এখন কল্পনা করুন কি হবে যদি আপনি একই নাম, একই অনুভূতি নিয়ে একটানা জপ করতে থাকেন, না থেমে বা পরিবর্তন না করে। ধীরে ধীরে আপনার মন সেই দিকে মানিয়ে নিতে শুরু করবে, আপনার চিন্তা ভাবনা বদলাতে শুরু করবে, আপনার অভ্যাস বদলাতে শুরু করবে এবং এমন এক সময় আসবে যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি আর আগের মতো একই ব্যক্তি নন। এবং এটাই প্রকৃত বিজয়, কারণ একজন ব্যক্তি যখন নিজেকে পরিবর্তন করে তখনই তার জীবন পরিবর্তিত হয়। বাইরের জগৎ আপনা আপনিই পরিবর্তিত হতে শুরু করে। এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। জব করার সময় আপনাকে কেবল নামের উপর মনোযোগ দিলেই চলবে না, আপনার ভিতরে যা কিছু ঘটছে তার সবকিছু পর্যবেক্ষণ করতে হবে। কোন চিন্তাগুলো বারবার আসছে, কোন আবেগ আপনাকে বিরক্ত করছে, কোন অভ্যাস আপনাকে আটকে রাখছে। কারণ জব আপনাকে এই সব কিছু দেখায়। এটি আপনাকে আপনার ভেতরের সত্যের সাথে সংযুক্ত করে। আর এ কারণেই কিছু মানুষ জব করার সময় অস্থির হয়ে ওঠে। তারা ভাবে এটা তাদের জন্য নয়, কিন্তু বাস্তবে তারা প্রথমবারের মতো নিজেদেরকে দেখছে, প্রথমবারের মতো নিজেদের ভেতরের নোংরামি উপলব্ধি করছে এবং তা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যে ব্যক্তি পালিয়ে যায় না, যে থেমে নিজের ভেতরে তাকায়, সঙ্গীতকে বোঝে এবং তা পরিবর্তন করার চেষ্টা করে, সেই এগিয়ে যায়, একমাত্র সেই প্রকৃত অভিজ্ঞতায় পৌঁছায়। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি সত্যিই পরিবর্তন হতে চান, নাকি শুধু কিছুক্ষণের জন্য আপনার সমস্যা থেকে পালিয়ে যেতে চান? কারণ আপনি যদি সত্যিই পরিবর্তন হতে চান তবে আপনাকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে আপনার ভুল স্বীকার করতে হবে, আপনাকে আপনার পুরনো অভ্যাস ত্যাগ করতে হবে। আর যদি আপনি প্রস্তুত থাকেন, যে কোনো নাম, যে কোনো মন্ত্র আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি শুধু সহজ পথ খোঁজেন, যদি কোনো কিছু না বদলেই সবকিছু ঠিক হয়ে যাক চান, তাহলে এই পথ আপনার জন্য নয়। মনে রাখবেন, এটা কথার খেলা নয়, এটা আপনার সত্যের খেলা, এটা আপনার সাহসের খেলা, এটা আপনার অবিচলতার খেলা। আর যে ব্যক্তি এই তিনটি জিনিস নিজের মধ্যে ধারণ করে তার অন্য কোনো অবলম্বনের প্রয়োজন হয় না, কারণ তখন প্রতিটি নাম, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা এক একটি মন্ত্রে পরিণত হয়। আর যখন জীবন নিজেই একটি মন্ত্র হয়ে ওঠে তখন আলাদাভাবে কিছু করার প্রয়োজন থাকে না। তখন প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আপনাকে সেই দিকে নিয়ে যায় যেখানে প্রকৃত শান্তি রয়েছে, যেখানে প্রকৃত শক্তি এবং যেখানে প্রকৃত স্বাধীনতা রয়েছে। আর এখন অবশেষে এমন কিছু যা সম্ভবত আপনার মনে গেঁথে যাবে, কারণ আপনি এতক্ষণ যা শুনেছেন তা শুধু জ্ঞান ছিল না, এটা ছিল একটা আয়না যেখানে আপনি নিজেকে দেখতে পারতেন, আপনি আপনার সত্যকে চিনতে পারতেন। আর যদি আপনি সত্যিই মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আপনি এখন বুঝে গেছেন যে আসল শক্তি কোনো নামে নয়, বরং সেই ব্যক্তির মধ্যে নিহিত যিনি সেই নামটি তার জীবনে নিয়ে আসেন। আপনি সম্ভবত অনেক নাম ব্যবহার করেছেন, আপনি অনেকবার শুরু করেছেন, আপনি অনেকবার ছেড়েও দিয়েছেন। কখনো কখনো আপনার মনে হয়েছে কিছুই হচ্ছে না, কখনো কখনো আপনার মনে হয়েছে হয়তো এই পথটা আপনার জন্য নয়। কিন্তু সত্যিটা হলো, পথটা কখনো ভুল ছিল না, আপনার আঁকড়ে ধরাটা দুর্বল ছিল, আপনার ধৈর্য অসম্পূর্ণ ছিল, আপনার উপলব্ধি অসম্পূর্ণ ছিল। এখন আপনার সামনে দুটি পথ রয়েছে। একটি হলো সেই পুরনো পথ যেখানে আপনি না বুঝে, না অনুভব করে কেবল ভিড় অনুসরণ করেন, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো ওম, কখনো শিব, আর তারপর সেই একই অভিযোগ কেন কিছুই বদলায় না। আর অন্যটি হলো যেখানে আপনি থামেন, ভাবেন, নিজেকে বোঝেন এবং তারপর একটি নাম বেছে নেন, কিন্তু এবার লোক দেখানোর জন্য নয়, বরং সত্যিকারের রূপান্তরের জন্য। আর মনে রেখো, যখন তুমি কোনো নামকে খাঁটি হৃদয়ে, সম্পূর্ণ সচেতনতায়, সম্পূর্ণ নিষ্ঠার সাথে আঁকড়ে ধরো, সেই নাম ধীরে ধীরে তোমাকে অধিকার করে নেয়। এটি তোমাকে রূপান্তরিত করতে শুরু করে, এটি তোমার ভেতরের প্রতিটি দুর্বলতাকে বের করে আনে এবং তারপর তা নির্মূল করে দেয়। শুরুতে এটা সহজ হবে না, তোমার মনে হবে সবকিছু ভেঙে পড়ছে, তোমার চিন্তাগুলো তোমাকে যন্ত্রণা দেবে, তোমার পুরনো অভ্যাসগুলো তোমাকে পিছিয়ে দেবে। কিন্তু এটাই সেই সময় যখন তোমাকে অধ্যাবসায়ী হতে হবে, কারণ এটাই সেই সন্ধিক্ষণ যেখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, আর কেবল তারাই এগিয়ে যায় যারা হাল ছাড়ে না। একদিন তুমি আয়নার দিকে তাকিয়ে উপলব্ধি করবে যে তুমি আর আগের মতো নেই। তোমার ভেতরে এমন এক শান্তি থাকবে যা আগে কখনো ছিল না।
তোমার ভেতরে এমন এক স্থিতিশীলতা থাকবে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে টিকিয়ে রাখবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার আর কোনো সাহায্যের প্রয়োজন হবে না। তখন তুমি নাম জপের অর্থ বুঝতে পারবে। তখন আপনি উপলব্ধি করবেন যে আসল পরিবর্তন বাইরে নয়, বরং ভিতরে, এবং সেই অভ্যন্তরীণ পরিবর্তন আপনার সমগ্র জগৎকে বদলে দেয়। তাই এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি বেছে নেবেন, শুধু কথার মারপ্যাচ নাকি সত্যের পথ? কারণ আজ থেকে আপনি বলতে পারবেন না যে আপনি জানতেন না। এখন আপনি জানেন, আপনি বোঝেন। এখন যদি আপনি আপনার পুরনো জীবনযাপন চালিয়ে যান, সেটা হবে আপনার পছন্দ, এবং যদি আপনি আজ থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তবে সেটাই হবে আপনার সর্বশ্রেষ্ঠ বিজয়। শুধু একটা কথা মনে রাখবেন, নাম জপ করার আগে নিজেকে পরিবর্তন করার সংকল্প করুন। কারণ যখন সংকল্প সৎ হয়, তখন পথ আপনা আপনি তৈরি হয়ে যায়। আর যখন পথ তৈরি হয়ে যায়, গন্তব্য কখনোই দূরে থাকে না। এখন উঠুন, ভাববেন না, একটি সিদ্ধান্ত নিন, এবং আপনি যে নামই বেছে নিন না কেন, সম্পূর্ণ সততার সাথে তা ধারণ করুন। কারণ সেই নাম একদিন আপনার পরিচয় হয়ে উঠবে, এবং সেদিন আপনাকে কাউকে কিছু বলতে হবে না। আপনার জীবন নিজেই আপনাকে বলে দেবে যে আপনি সঠিক পথ বেছে নিয়েছেন। ওম ওম